আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে রান্না করব আমার মেয়ের জন্য মাছ দিয়ে খিচুড়ি। তো আমি কিভাবে অনেক পদের সবজি দিয়ে মাছ দিয়ে খিচুড়িটা রান্না করি সেটাই শেয়ার করব। তো এখানে আমি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম, আধা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর হাফটার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি একটি পাঙ্গাস মাছ নিয়েছি, চাইলে যে কোনো মাছ দিয়ে করা যায়, তবে পাঙ্গাস মাছের কাটা নেই, এটা দিয়ে এই খিচুড়ি রান্না করতে অনেক সহজে হয়। আমি কিছুক্ষণ কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিতে হবে, বেশিও না কমও না। যেহেতু 1 বছরের আগে একটু লবণ কমই দেওয়া উচিত, তো আমার বেবির 1 বছর হবে। আমি প্রথমে অল্প অল্প লবণ দেওয়া শুরু করেছি, এখন একবারে ওর মুখে লাগার মতো পরিমাণ মতোই দেই, মানে একবারে চড়া না আর একবারে কমও না, এভাবে। এই যে আমি কিছুটা হলুদ দিয়ে এটাকে আগে কষিয়ে নিচ্ছি। চাইলে সব কিছু একসাথেও বসিয়ে দেওয়া যায়, আমি একটু স্বাদের জন্য, কারণ আমার মেয়ে আবার স্বাদ না হলে খেতে চায় না। তো কষিয়ে রান্নাটা করলে হয় কি, মানে স্বাদটা দ্বিগুণ লাগে, এর জন্য আমি কষিয়ে দিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচের মতো চিনি গুঁড়া চাল দিয়ে দিলাম, আর অল্প কয়েকটা ডাল। যেহেতু সবজি বেশি এখানে, তো আমি চালের ব্যবহারটা কমই করলাম একার জন্য, যাতে দুপুরে আর রাত্রিবেলা 2 বেলার জন্য। এখানে আমি পেঁপে, বরবটি, কাঁচা কলা এগুলো কেটে নিয়েছি। আলুটা স্কিপ করলাম, কারণ যেহেতু মাছ আছে এর জন্য আমি আলুটা দিলাম না। মিষ্টি কুমড়াও দিলাম না, যেহেতু এটা পাঙাশ মাছ, এর জন্য মিষ্টি কুমড়াটা আমি দিলাম না, অ্যাভয়েড করলাম। এই যে এখন আমি সবজি সহ কষিয়ে নেব। এইভাবে রান্না করে দেখবেন বাচ্চারা চেটেপুটে খায়। যেহেতু ওর 1 বছর হবে, ওর মাঝে মাঝে আমি ভাতও দেই, তো ভাত অল্প খাওয়ার পরে আর খেতে চায় না, আর খিচুড়িটা হয় কি একটু জোর করেও খাওয়ানো যায়। আমি কষিয়ে নেব। সবজিতে যতটুকু পানি ছাড়ে এটাই সবজিটা কষিয়ে নেব, তারপরে আমি ঝোলের পানিটা দিয়ে দেব। আদা রসুনের বেলায় একটু খেয়াল রাখতে হবে যাতে পরিমাণে বেশি না হয়ে যায়, তাহলে ঝাল লাগবে ওদের মুখে, যেহেতু আদা রসুনের একটা ঝাঁজ আছে, এর জন্য। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। এই তো আমার কষানোটাও হয়ে গিয়েছে। রাত্রে 2টা 2:30 বাজে ঘুমানোর পরে আর সকালবেলা উঠে তাড়াতাড়ি রান্না করতে ইচ্ছে করে না, তো বাচ্চাদের খাইয়ে দাইয়ে প্রায় 11টার দিকে 11:30টার দিকে রান্না করে ঘরে আসলাম। তো এখন নাকে মুখে রান্না করতে হবে তাড়াহুড়ো করে। এই যে আমি 2 বাটির মতো পানি দিয়ে দিলাম, এটাতে সেদ্ধ হোক। গতকালকে মুরগি রান্না ছিল, তো মাংসগুলো বেছে বেছে খাওয়া হয়ে গিয়েছে, শুধু আলু আর মিষ্টি কুমড়া রয়ে গিয়েছে। ওটা দিয়েই আজকে দুপুরে ভাত খাবো, আর করলা ভাজি করব। টক ডাল আছে ফ্রিজে, নামিয়ে গরম করে খেয়ে নেব। আজকে আর বেশি কিছু করব না। এই তো পানিটা শুকিয়ে এসেছে, কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে পানিটা শুকানো অবধি। আপনারা চাইলে এইভাবে উঠাতে পারেন, হাতে ম্যাশ করে যারা খাইয়ে দেন। আমি যেহেতু চামচ দিয়ে খাওয়াবো, আমি ডাল ঘুটনি দিয়ে ঘুটে তারপরে দেব, যেহেতু খাবার ব্লেন্ডার করা যাবে না। আর এখন তো বাচ্চাদের খাবার বেলায় খুবই সতর্ক থাকতে হয়, এই যে গলায় আটকে যায়, না হলে শ্বাসনালীতে চলে যায়, কি একটা অবস্থা। এই যে এরকম একটা ডাল ঘুটনি দিয়ে খুব সহজভাবেই ঘুটে নেওয়া যায়, ব্লেন্ডার করা যাবে না। যদি আপনাদের 6-7 মাসের বেবি হয়, এটা আরও পাতলা করে রান্না করবেন, কিন্তু ব্লেন্ডার করবেন না। এই যে ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিবেন। হয়ে গিয়েছে। আমি মাঝে মাঝে ম্যাশ করিও না, মানে হাত দিয়ে খেয়ে নেয়, আর মাঝে মাঝে ওদের ইচ্ছা করে না, মানে এই করে খেতে, হয়তো মুখে বাজে। এদিকে আমার ভাতটাও নামিয়ে নিয়েছি আমি, এখন করলা ভাজিটা বসিয়ে দেব। আমার বড় বেবির আবার লুজ মোশন হয়ে গিয়েছে, তো আমি এখানে কয়েকটা কাঁচা কলা সিদ্ধ দিয়ে দিলাম। আমি খিচুড়িটা উঠিয়ে নিয়েছি। এই যে এইভাবে ঘনত্বটা, যেহেতু আমার বেবি একটু ঘন, মানে হার্ড খাবার খেতে পছন্দ করে, মানে বেশি পাতলা খাবার খেতে চায় না, একটু নরম নরম থাকবে। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব না যায়, এই ধরনের খাবার পছন্দ করে।